আসসালামু আলাইকুম। রান্নাঘরের পক্ষ থেকে সকলকেই স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের আচার। বাসায় আপনারা কিভাবে জলপাইয়ের আচার তৈরি করবেন সেই রেসিপিটি একবার দেখে নেন। জলপাইগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আছে 1 কেজি জলপাই। জলপাইগুলোকে হাত দিয়ে হালকা ভেঙে নেবেন। একটা বড় কড়াই বসিয়ে দিলাম। 250 গ্রাম সরিষার তেল কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং অল্প কিছু রসুন কুচি দিয়ে ভেজে নেব। এভাবে বাদামি কালার হয়ে আসলে জলপাইগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। এখানে আমি 2 কাপ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আবার একটু এলাচির গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি একটু মিষ্টি কম খাই, সেজন্য আমি আমার মতো দিয়ে দিলাম। এইভাবে আপনারা জলপাইগুলোকে চিনির সঙ্গে মিক্স করে নেবেন। এখন আমি বাসায় আগে থেকেই হাতে তৈরি করা 5 ফোড়ন করে রেখেছিলাম। আর 5 ফোড়ন আপনারা বাসায় তৈরি করে আচারের মধ্যে দিলে আচারটা খেতে অনেক টেস্ট হয়। চেষ্টা করবেন বাসায় তৈরি করার জন্য। এখানে আমি পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে ভালোভাবে কষিয়ে কিভাবে 5 ফোড়ন বাসায় তৈরি করতে হয় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে আর একটা ভিডিওতে আমি শেয়ার করব। আচারটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর রান্নাঘর চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।